হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব প্রফিট অ্যান্ড লসের থার্ড পার্ট নিয়ে। আগে আমি 13টি অঙ্ক আলোচনা করেছি। যারা তোমরা একদম বেসিক থেকে লাভ ও ক্ষতির চ্যাপ্টারটা বুঝতে চাও তারা ওই দুটো ভিডিও দেখে নেবে। চলো শুরু করা যাক নেক্সট আলোচনা। দেখো, 14 নম্বর অঙ্কটা কি বলেছে, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপরে 30% দাম বাড়িয়ে কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করেন, কিন্তু বিক্রির সময় ক্রেতাকে 10% নির্ধারিত মূল্যের উপরে ছাড় দেন। সামগ্রিকভাবে বিক্রেতার লাভ অথবা ক্ষতির পরিমাণ কত? দেখো, সামগ্রিকভাবে দেখো, এটা যদি বেসিক কনসেপ্টে করি, প্রথমে কি বলেছে, কোন একটি জিনিসের ক্রয় মূল্যের উপর, ধরে নাও জিনিসটির ক্রয় মূল্য, কস্ট প্রাইস হলো 100 টাকা। ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট দাম বাড়িয়ে দিয়েছে? ক্রয় মূল্যের উপরে দাম বাড়িয়ে দিয়েছে তোমার 30%। 30% যদি দাম বাড়িয়ে দেয় তাহলে কত হয়ে যাবে দামটা? 130। 100 টাকা ছিল, 30% বাড়িয়ে দিয়েছে, তাহলে 130 হয়ে গেছে। বলছে এই 130-এর উপরে বিক্রির সময় ক্রেতাকে 10% ছাড় দেন। তার মানে কি, 100 টাকায় 10 টাকা হলে 130 টাকায় কত? 13 টাকা। 13 টাকা ছাড় দিলে কত? 117 টাকায় ও বিক্রি করেছে। তাহলে সামগ্রিকভাবে লাভ বা ক্ষতির পরিমাণ কত? 100 টাকায় কিনেছে, 117 টাকায় বিক্রি করেছে, তাহলে কি হবে? অলওয়েজ প্রফিট হবে। কত? 17। তাহলে 17% লাভ। দেখো অ্যান্সারটা হয়ে গেছে। যদি তোমরা এটাকে কুইক মেথডে করো তাহলে কি করে করবে? যদি কুইক মেথডে করো তাহলে তোমাদেরকে করতে হবে, আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এই ফর্মুলাটা হলো কুইক মেথডের ফর্মুলা। এই মেথডে যদি আমরা অঙ্কটা করি তাহলে এক্স এর মান যদি আমাদের বেড়ে যায়, বৃদ্ধি হয়, তাহলে কি হবে? প্লাসে নেব। তাহলে কত? প্লাস 30। এবার বলেছে কি তোমার, তারপরে 10% ছাড় দিয়েছে, তাহলে 10% মানে কত? -10 প্লাস প্লাস 30 ইন্টু -10 বাই, তাহলে কত? প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত? 30-এর থেকে 10 গেলে কত? 20। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে কি 3। অ্যান্সার হয়ে গেছে 17। দেখো অ্যান্সারটা হয়ে গেছে। নেক্সট দেখো, 15টা কি বলেছে, এ একটি দ্রব্য বিকে বিক্রি করে 10% লাভ করে, বি দ্রব্যটি সি কে বিক্রি করে 10% লাভ করে, সি দ্রব্যটি আবার 10% ক্ষতি করে ডি কে বিক্রি করে। ডি যদি দ্রব্যটি 1188 দিয়ে ক্রয় করেন তবে এ দ্রব্যটি কত টাকা দিয়ে কিনেছিল? দেখে নাও, আমরা ধরে নিলাম এ দ্রব্যটি 100 টাকায় কিনেছিল, তাহলে এ কাকে কি বিক্রি করেছে? বি কে। কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তাহলে কত? 120। বি আবার সি কে বিক্রি করেছে কত? 10% লাভে। বি সি কে বিক্রি করেছে 10% লাভে। তার মানে কি, 120 10% কত? 12 টাকা। মানে 10 টাকা 1 টাকা, 100 টাকায় 10 টাকা, তাহলে আরো 20 টাকায় কত? 2 টাকা। তাহলে 120 টাকায় কত? 12 টাকা। এই হ্যাঁ, 10% লাভ, 12 টাকা। তার মানে কি, 120 আর 12 কত? 132 টাকা। সি আবার ডি কে বিক্রি করেছে তোমার 10% ক্ষতিতে। তাহলে 10% ক্ষতি মানে কি, 100 কত আছে? 132 আছে। এটা 10% মানে এক ঘর সরে যাবে, মানে 13.2 টাকা আবার এ ক্ষতি করেছে, মানে কি কমে বিক্রি করেছে। তার মানে কত হচ্ছে? 10-এর থেকে 2 গেলে 8, হাতে 1 নিয়ে গেছি, 8, 118.8। তার মানে 118.8 টাকায় ডি কে বিক্রি করেছে কে? সি। তাহলে ডি এরটা, এই এটার মান বলে দিয়েছে কত? 1188। তাহলে একের মান কত? 118.8। আর 100-র মান কত? তোমাকে জিজ্ঞেস করেছে কি? এটা জিজ্ঞেস করেছে 100-র মান। এই এখানে এই দশমিকটা তুলে দিলে এখানে আরেকটা 10 বসে যাবে, 1188। তার মানে কত? 1000। দেখো 1000 হবে অ্যান্সার। এটা এ 100 টাকায় কিনেছে, বি কে বিক্রি করেছে 20% লাভে 120, সি কে বিক্রি করেছে কত? আরো 10% লাভে। 120 10% কত? 12 টাকা। তাহলে হয়েছে কত? 132 টাকা। 132 টাকা ও কিনে সি আবার ডি কে বিক্রি করেছে কত? 10% ক্ষতিতে। তাহলে 132 এর 10% কত? 13.2। সেটা মাইনাস হয়ে যাবে। 132-এর থেকে 13.2 গেলে কত? 118.8।
হ্যাঁ, দেখবে এই ফিগারটা বেশিরভাগ ক্ষেত্রে এই ফিগারটা আর এই ফিগারটার মধ্যে দেখবে একটা মিল থাকে সব সময়ের জন্য। এই অঙ্কগুলো, এই অঙ্কটা যখনই দেয় দেখবে এই ফিগারটা আর এই ফিগারটার মধ্যে একটা মিল থাকে, সেখান থেকে এটা একটা ক্যালকুলেশন, কাটাকাটিটা ইজি হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো এটা কি বলেছে। বলে যে 44টি দ্রব্য ক্রয় করলে একজন বিক্রেতার 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান সমপরিমাণ লাভ হয়, লাভের শতকরা পরিমাণ নির্ণয় করো। কি বলে যে 44টি দ্রব্য ক্রয় করলে একজন বিক্রেতার 11টি দ্রব্যের ক্রয় মূল্যের সমপরিমাণ। ধরো 44টার দাম হলো 44টা, 44টার দাম হলো 44 টাকা, সিপি ধরে নাও। তাহলে কি হলো, একটার দাম কত, 1 টাকা, তাহলে 11টার দাম কত, 11 টাকা। তার মানে 44 টাকায় কোনো জিনিস কিনেছে এবং 11টার ক্রয় মূল্য কত, 11 টাকা। তার মানে 44 টাকায় কিনে 11 টাকা লাভ করে, তার মানে 55 টাকায় বিক্রি করেছে। তাহলে তার লাভের পরিমাণ কত, 44 টাকায় লাভ হলো 11 টাকা। 1 টাকায় কত, আর 100 টাকায় কত, 4×25 100। দেখো 25% অ্যান্সার, ভেরি ইজি, একদম বেসিক কনসেপ্টে দিয়েছে। নেক্সট দেখো, এক অসাধু ব্যবসায়ী 10% লাভে মাছ বিক্রি করেন এবং ওজনে 20% কম দেন, তার মোট লাভ কত। দেখো এই অঙ্কটা একটু ভাবো, এটা আমি প্রথমে তোমাদেরকে শর্টকাট টেকনিকে করে দেব, তারপরে আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। দেখো এটা শর্টকাটে করলে, এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে কি হচ্ছে, এ প্লাস বি 100 মাইনাস বি ইন্টু 100 অ্যান্সার। এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হলো, এ প্লাস বি, এ প্লাস বি কত হবে, মানে 10 যোগ 20, 100 মাইনাস 20 ইন্টু 100, 30 80 ইন্টু কত, 100, 4 2 4 25, 75/2। তার মানে কি, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 5, 37.5। দেখো আনসারটা হয়ে গেছে। এবার বেসিক কনসেপ্টে করলে তোমরা অঙ্কটা কিভাবে করবে, এটাকে যদি বেসিক কনসেপ্টে করো, দেখো 10% লাভে মাছ বিক্রি করেন এবং ওজনে কম দেন, তাহলে কিনেছে কত, প্রতি কেজি মাছ। কস্ট প্রাইস ধরে নিলাম এক্স টাকা, তাহলে দেখো কস্ট প্রাইস এক্স টাকা, ও কতটা দেয় প্রতি কেজি, প্রতি কেজি তোমার, প্রতি কেজিতে তোমার 20% কম দেয়, তার মানে 100-র মধ্যে 80 দেন। তার মানে কি 100 প্রতি, প্রতি এত কেজিতে এত কেজি বিক্রি করেন, করেন কত, 10% লাভে। তার মানে কি 110x/100 টাকায় 1 কেজি বিক্রি করেন কত, 11x/8 টাকায়। তাহলে কি হয়ে গেল, আমরা প্রতি কেজি কস্ট প্রাইস পেয়ে গেছি, প্রতি কেজি সেল প্রাইসও পেয়ে গেছি। তাহলে কি হলো, লাভ, তাহলে লাভ কি হবে, কত টাকায়, এক্স টাকায় লাভ করে, ক্রয় মূল্যের উপরে লাভটা হিসাবে কত, এটা বিক্রি মূল্য, এটা ক্রয় মূল্য, 11x/8 মাইনাস এক্স ইন্টু 100, 100 টাকায় কত লাভ করে, এক্স টাকায় লাভ করে এই টাকাটা, তাহলে 100 টাকায় কত, দেখো 8, 11x মাইনাস 3x ইন্টু 100, তাহলে 3x/8
4 2 4 25, দেখো 3 25 75, 2 দিয়ে 75কে ভাগ করলে 37.5। দেখো আনসার হয়ে গেছে। বেসিক কনসেপ্টে করলে এটা, আর কুইক মেথডে করলে এটা। কুইক মেথডটা অনেকটা সুবিধা এটার ক্ষেত্রে, বেসিক কনসেপ্টে গেলে একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখে নেবে। প্রথমে কি করেছি আমরা, প্রতি কেজি কস্ট প্রাইস ধরেছি এক্স টাকা, তারপর প্রতি কেজির বিক্রয় মূল্য, তার মানে কি ও 20% কম দেয় প্রতি কেজিতে, তার মানে কি 100 কেজিতে ও 80 কেজি দেয়, মানে 100 কেজি যদি মাল দেয় সে 80 কেজি, তবেই তো 20% কম হচ্ছে। তাহলে এত কেজি বিক্রি করেন কত টাকায়, 110, মানে 100 টাকায় যদি কিনে সে 110 টাকায় লাভে বিক্রি করছে, তার জন্য 110 এক্স টাকায় হলো। 1 কেজি বিক্রি করেন এত, ঠিক আছে, তাহলে 1 কেজির বিক্রয় মূল্য পেলাম, 1 কেজির ক্রয় মূল্য পেলাম এক্স, বিক্রয় মূল্য পেলাম এটা। তার মানে কি লাভ হয়েছে কত, বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্যটা বিয়োগ লাভ। দেখো প্রশ্ন বলেছে তার মোট লাভ কত, তাহলে কি হলো তোমার এক্স টাকায় ও লাভ করে কত, এটা মাইনাস এটা ইন্টু 100 টাকায় কত, আমাদের ক্যালকুলেশন করে এটা বেরিয়ে গেছে। নেক্সট অঙ্কটা দেখ, এটা বলে যে কোন দ্রব্য 832 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, দ্রব্যটি 448 টাকায় বিক্রি করলে সে একই পরিমাণ ক্ষতি হয়। 50% লাভ করতে গেলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে। দেখো তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে ঝটপট আমাকে কমেন্ট করে জানাও। এই অঙ্কটাও আমি প্রথমে তোমাদেরকে কুইক মেথডে করে দেবো, তারপরে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। কুইক মেথডে করলে তোমরা কিভাবে করবে, দেখো এটাকে যদি তুমি এ ধরো, আর এটাকে যদি তুমি বি ধরো, আর এটাকে যদি তুমি সি ধরো, তাহলে ফর্মুলাটা কি হবে, এ প্লাস বি 100 প্লাস সি বাই 200। এ কত 832, 448, 100 প্লাস সি কত 50 বাই 200, 10 শূন্য হাতে রয়েছে 1, 8, 12 ইন্টু 150, 4 15 60, 6 6 15 960। দেখো অ্যান্সারটা হয়ে গেছে 960। এবার এটাকে যদি তোমরা বেসিক কনসেপ্টে করো তাহলে কিভাবে করবে, বেসিক কনসেপ্টে করতে গেলে এইভাবে করতে হবে অঙ্কটা। দেখো 832 টাকা বিক্রি করলে যে লাভ হয়, 448 টাকা বিক্রি করলে সে একই পরিমাণ ক্ষতি হয়। লাভ ও ক্ষতির পরিমাণ এক। ধরে নিলাম, ধরি কস্ট প্রাইস হলো এক্স টাকা, কস্ট প্রাইস এক্স টাকা। তাহলে কস্ট প্রাইস যদি এক্স টাকা হয়, তাহলে দেখো 832 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, ধরো 832 মাইনাস এক্স, এটাই হলো লাভের পরিমাণ। ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, 832 টাকা বিক্রয় মূল্য। আবার বলেছে কি, আবার ক্ষতি হলে কি হলো, ক্রয় মূল্যটা বেশি থাকে, বিক্রয় মূল্যটা কমে যায়, মানে 448। এই দুটোর পরিমাণ সমান। তাহলে কি বলেছে, 2x সমান সমান 1280, 640 হলো তোমার ক্রয় মূল্য। তাহলে এটার ক্রয় মূল্য যদি জিজ্ঞেস করতো তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম কত, 640। কিন্তু জিজ্ঞেস করেছে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তাহলে কত হবে, বলেছে 640 টাকায় 50% লাভ করতে হবে। তাহলে সেল প্রাইসটা কত হবে 640, 50% লাভ মানে 150 বাই 100, 4 15 কত 60, 6 6 15 960। দেখো 960 আনসার। তাহলে প্রথমে আমি কুইক মেথডে করে দিয়েছি, তারপরে তোমাদেরকে বেসিক কনসেপ্টে করে দিয়েছি। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি তোমাদের সত্যিকারে ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। চলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও।